আজকের এই খিচুড়ির প্রতিটা ডানায় রয়েছে অনেক বেশি ভালোবাসা আর পরিবারের জন্য দোয়া আর অনেক বেশি ভালো। রোজা রেখে দিন শেষে এইরকম ধোয়া ওঠা এক প্লেট খিচুড়ি থাকলে আর কি চাই। চলুন দেখা যাক কিভাবে তৈরি করলাম। প্রথমে আমি আতপ চাল নিয়েছিলাম, তার সাথে কয়েক রকমের ডাল মিশিয়ে নিয়েছিলাম, দিয়ে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিয়েছি। তারপরে আমি অন্যদিকে পেঁয়াজ মরিচ সবকিছু কেটে নিচ্ছিলাম। তো এদিকে আমার চালটাও ভিজে যায়। একেবারে চুলোতে হাঁড়ি চাপায় দিয়ে সেখানে পেঁয়াজ মরিচ তেজপাতা গরম মশলা সব সুন্দর করে ভেজে সুন্দর করে আমার ব্রাউন করে ভাজা হয়ে গেলে সেখানে আমি বাটা মশলাগুলো একে একে অ্যাড করে দিই, যেমন আদা বাটা, জিরে বাটা, তারপরে রসুন বাটা। তো সবকিছু একসাথে আমার অ্যাড করা হলে বেশ কিছুক্ষণ কষিয়ে সেখানে আমি গুঁড়ো মশলাগুলো একে একে প্রত্যেকটা মশলায় দিয়ে তারপরে আমি বেশ কিছুক্ষণ ধরে কষাইনি। তারপরে যখন তেল ছেড়ে যায় সে ধুয়ে ডালটা আমি পরিষ্কার করে নিয়েছিলাম, সেটা আর কিছুটা সবজি গাজর মটরশুঁটি আলু মানে এগুলোই দিয়েছি, আমার ঘরে যা সবজি ছিল তাই। তো সেটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে পানি দিয়ে দিই। তারপরে একটা টমেটো, কিছুটা ধনে পাতাও দিই, কারণ ধনে পাতা আমি আগেই দিই, কারণ পরে দিলে আমার গন্ধ লাগে, আমি খেতে পারি না, আমার একটা স্মেল লাগে ধনে পাতার, আমার কেমন যেন লাগে, আমি খেতে পারি না। তো যাই হোক সেটা আগেই দিই যাতে স্মেলটা চলে যায়। তারপরে আস্তে আস্তে করে একেবারে যাও আমি কিছুক্ষণ পর পর নেড়ে দিই যাতে লেগে না যায়। আমার ফাইনালি খিচুড়িটা হয়ে যায়। আর অন্যদিকে আমি কিছুটা বেগুনও ফ্রাই করে নিই। যেহেতু খিচুড়ির সাথে বেগুন ভাজা না হলে আমাদের বাঙালির হয়তো বা হয় না, আর খিচুড়ি মানে হয়তো বা বেগুন ভাজা। আমি বেগুনগুলো সুন্দর করে ফ্রাই করে নিয়েছি। তারপরে আমি বেগুন আর কাঁচা টমেটোর ভর্তা করব, কারণ এই গরম খিচুড়ির সাথে এই ভর্তাটা জাস্ট অসাধারণ। তো টমেটো আর বেগুনটাও আমি সুন্দর করে ভেজে নিই, তারপর মরিচ রসুন পেঁয়াজটাও ভেজে নিই, দিয়ে হাত দিয়ে সুন্দর করে চটকে আমি ভর্তাটা করে নিই। তো মাশাআল্লাহ দেখুন ভর্তাটা কতটা লোভনীয় হয়েছে। তারপরে আমার সময় হয়ে যায় ইফতারের জন্য। তো আমি প্লেটগুলো একে একে সাজাইনি, আজকে ভাজা পুরা কম রেখেছি, আমার প্লেটে ফলমূল আর খিচুড়ি বেশি রেখেছি। তো যাই হোক আমার খিচুড়ি রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।